গল্পের শুরু হয় নিউ ইয়র্কে। আমাদের প্রধান চরিত্র লকহার্ট, একজন তরুণ এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ফিনান্সিয়াল এক্সিকিউটিভ। তার কোম্পানির সিইও মিস্টার পেমব্রোক হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। কোম্পানির স্বার্থে পেমব্রোককে ফিরিয়ে আনা জরুরি। খবর পাওয়া যায় তিনি সুইজারল্যান্ডের অ্যালপস পর্বতের এক নিভৃত স্যানিটোরিয়ামে বা স্বাস্থ্যকেন্দ্রে আছেন। লকহার্টকে দায়িত্ব দেওয়া হয় পেমব্রোককে অবিলম্বে ফিরিয়ে আনার জন্য। লকহার্ট সেখানে পৌঁছে দেখে জায়গাটি খুব সুন্দর কিন্তু অদ্ভুত। সেখানকার নিয়ম খুব কড়া। ভিজিটিং আওয়ার শেষ হওয়ায় তাকে পেমব্রোকের সাথে দেখা করতে দেওয়া হয় না। ফেরার পথে লকহার্ট এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ৩ দিন পর তার জ্ঞান ফেরে সেই স্যানিটোরিয়ামেরই একটি বেডে। তার পা ভেঙে গেছে এবং এখন সে সেখানে বন্দী। স্যানিটোরিয়ামের পরিচালক ড ভলমার লকহার্টকে জানায় যে সুস্থ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারবে না। লকহার্ট লক্ষ্য করে এখানকার রোগীরা সবাই বয়স্ক এবং ধনী। তারা সবাই মনে করে তারা খুব অসুস্থ এবং এই জায়গার বিশেষ পানি বা চিকিৎসা তাদের সুস্থ করছে। কিন্তু লকহার্ট খেয়াল করে চিকিৎসার নামে রোগীরা ধীরে ধীরে আরও শুকিয়ে যাচ্ছে এবং তাদের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে। লকহার্ট পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে পেমব্রোককে খুঁজে পায়, কিন্তু পেমব্রোক অদ্ভুত আচরণ করে। ইতিমধ্যে লকহার্ট পরিচিত হয় হানা নামের এক রহস্যময় কিশোরীর সাথে। হানা এই স্যানিটোরিয়ামের এক বিশেষ কেস, যে ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে এবং বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। তার গলায় একটি অদ্ভুত নীল বোতল ঝুলতে দেখা যায়। লকহার্ট ধীরে ধীরে অদ্ভুত সব হ্যালুসিনেশন দেখতে শুরু করে। পানির ট্যাঙ্কে সে মানুষের আকারের বিশাল সব ইলমাছ দেখতে পায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে এই জায়গার ইতিহাস ঘাঁটতে শুরু করে। সে জানতে পারে ২০০ বছর আগে এখানে এক ব্যারন বাস করতেন। তিনি তার রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য জঘন্য সব কাজ করতেন। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ক্যাসলটি ধ্বংস করে দেয়, কিন্তু গুজব আছে ব্যারন এবং তার বংশধররা নাকি বেঁচে গিয়েছিল। লকহার্ট এক গোপন ল্যাবরেটরি আবিষ্কার করে। সে দেখে ড ভলমার এবং তার দল রোগীদের শরীরের ভেতর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় পানি ফিল্টার করছে। এই ফিল্টার করা নির্যাস ছোট নীল বোতলে ভরা হচ্ছে। আসলে এই জায়গার পানি বিষাক্ত, যাতে বিশেষ ধরনের ইল মাছ থাকে। রোগীদের শরীরকে ফিল্টার হিসেবে ব্যবহার করে সেই বিষাক্ত পানি থেকে এক ধরনের জীবনী শক্তি বা অমরত্বের নির্যাস তৈরি করা হচ্ছে। আর রোগীরা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সবচেয়ে বড় টুইস্ট হল ড ভলমারই আসলে সেই ২০০ বছর আগের ব্যারন। সে এই নির্যাস ব্যবহার করে নিজের বয়স ধরে রেখেছে। আর হানা হানা হল সেই ব্যারন বা ভলমারের নিজের মেয়ে। ভলমার এতদিন হানাকে বড় করছিল যাতে সে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে করতে পারে এবং তাদের তথাকথিত বিশুদ্ধ রক্তধারা বজায় রাখতে পারে। ভলমার হানাকে নিয়ে একটি অদ্ভুত বিয়ের আয়োজন করে। লকহার্ট ততক্ষণে বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করে সেখানে পৌঁছায়। শুরু হয় এক চূড়ান্ত লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে ল্যাবরেটরিতে আগুন ধরে যায়। হানা বুঝতে পারে ভলমার কতটা জঘন্য। সে তার বাবাকে হত্যা করে তাকে সেই মাংসাশী ইলমাছ ভর্তি পানিতে ফেলে দেয়। লকহার্ট এবং হানা জ্বলন্ত স্যানিটোরিয়াম থেকে পালিয়ে আসে। মুভি শেষে আমরা দেখি লকহার্টের কোম্পানির লোকেরা তাকে নিতে এসেছে, কিন্তু লকহার্ট তাদের সাথে ফিরে যেতে অস্বীকার করে। সে হানার দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দেয়। তা সেই হাসি বুঝিয়ে দেয় সে হয়তো পাগল হয়ে গেছে, অথবা সে জীবনের আসল মুক্তি খুঁজে পেয়েছে এই কর্পোরেট জগৎ থেকে দূরে। বন্ধুরা, আ কিওর ফর ওয়েলনেস আমাদের শেখায় যে অন্ধ বিশ্বাস এবং অমরত্বের লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফলো করুন পরবর্তী ভিডিওর জন্য। এবং আপনাদের কোনো পছন্দের মুভি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের মুভিটি গল্পের আকারে আপনাদের কাছে পরিবেশন করতে। সবাই ভালো থাকবেন। টাটা।